এখানে কেউ নেই, এখানে কেউ নেই। ধরে নিন যদি আমি কৃষকের মধ্য হয়ে থাকি, কৃষকের ন্যায্য মূল্য পাওয়া দরকার, কিন্তু এইখানে আমাদের বাংলাদেশের যে জলবায়ুর কারণে আমরা আগে দেখতাম যে শ্রাবণের প্রথম তারিখে সর্বপ্রথম আমন ধান যাত্রা করে রোপণ করা হতো, ভাদ্র মাসের 20-25 তারিখ পর্যন্ত লাগানো হতো। ধান কাটতে কাটতে পৌষ মাস শেষ, মাঘেরও 2-4 দিন লাগতো। জলবায়ুর কারণে কিন্তু এখন শ্রাবণের 8-10 তারিখের মধ্যে এবং যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের জন্য শ্রাবণের 10 তারিখের মধ্যে আমন ধান রোপা শেষ হয়ে যায়। আর ডিসেম্বরের 1 তারিখ আসতে না আসতে নভেম্বরের মধ্যে আমন ধান কাটাই শেষ হয়ে যায়। আর আমাদের চাউল সংগ্রহের সিদ্ধান্ত যদি ডিসেম্বরের শেষ দিকে হয় বা মাঝামাঝিতে হয়, তাহলে কিন্তু প্রান্তিক চাষিরা কিছুতেই ফসলের ন্যায্য মূল্য পাবে না। এটা কিন্তু আমাদের খাদ্য মন্ত্রণালয়কে মাথায় দিতে হবে। একটা 1 ডিসেম্বর থেকে আপনারা নিয়েছেন, কিন্তু এটা আমার মনে হয় আরো আগায় নিতে হবে। নভেম্বরের 1 তারিখ থেকে নভেম্বরের 15 তারিখের মধ্যে ধান কাটাই শেষ হয়ে যায়, মাঠে কোনো ধানই থাকে না। আর তখন থেকে ধান বিক্রি শুরু হয় তাদের ওই মানে ব্যাংক ক্লোজিং এর জন্য, ডিসেম্বর ক্লোজিং এর জন্য, কারো হালকাতার জন্য ইত্যাদির জন্য তখন থেকে বিক্রি শুরু হয়। প্রান্তিক চাষিরা কিন্তু ধানের দাম পায় না, এবং মিল মালিকেরা তখন বরাদ্দ না পাওয়ার কারণে আপনি মানে কিনে না 1 তারিখ ঠিক, কিন্তু বরাদ্দটা যদি আগেই হয়ে থাকে যে আমরা চাউল কিনবো, এত টন কিনবো, এত বরাদ্দ, তাহলে অটোমেটিকলি প্রান্তিক চাষিরা কিন্তু ধানের দামটা পাবে। বেসিক্যালি এইবার প্রান্তিক চাষিরা ধানের মূল্য পায় নাই। নির্বাচন করতে গিয়ে আমরা বুঝেছি, যেটা সত্য কথা, যে ধানের দাম নাই, ধানের দাম কমে গেল, আপনারা ক্ষমতা আসলে তো আরো কমে যাবে, ভোট দেবো কেমন করে, এইরকমও কথা কোনো কোনো জায়গায় শুনতে হয়েছে। যাই হোক, এটা তাদের ক্ষোভের কথা নয়, এটা তাদের আবেগটা জানিয়েছে। সবই কিন্তু ব্যালেন্সের ব্যাপার। কৃষক ভোক্তা, কৃষকও ভোক্তা, যে মালিক, যে চাউল কল মালিক তিনিও ভোক্তা, যে চাউল ব্যবসা করে সেও ভোক্তা, আমরা যারা এখানে বসে আছি আমরাও ভোক্তা। অতএব এই সবার সমন্বয়ে আমরা চাই যে এই সমৃদ্ধশালী সোনার বাংলা করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভীষণ, আর এই ভীষণটাকে বাস্তবায়ন করার জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, নিরাপদ মজুদ এবং পুষ্টিকর খাদ্য, এবং আপনারা নর্থ বেঙ্গলের যারা আছেন তারাই কিন্তু মূলত খাদ্য সরবরাহটা বেশি করে নেয়। তার মধ্যে নর্থ বেঙ্গল আর হলো সাউথ বেঙ্গলের কুষ্টিয়া রয়েছেন। আর আমরা দুইটা অভাগাই কিন্তু নর্থ বেঙ্গলের। আপনাদের কাছে আমরা তো ওটা অনুরোধ তো করতে পারি, দাবিও করতে পারি যে আপনারা আমাদের ইজ্জতটা রাখবেন, হ্যাঁ, আপনারা আমাদের ইজ্জতটা রাখবেন। পাশাপাশি আমি ধন্যবাদ আপনাদেরকে। পাশাপাশি আমি মিডিয়ার বন্ধুদেরকে বলতে চাই যে দয়া করে বস্তুনিষ্ঠ সংবাদটা পরিবেশন করবেন, এবং আমার মনে হয় আমাদেরকে এই পত্রিকা দেওয়ার আগে যদি আমাদেরকে এসে একটু বলেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, আপনারা একটু সাবধান হন। পত্রিকা হলে এটা ভাইরাল হয়ে গেলে এটা কিন্তু অনেকেই অনেক রকমের সুযোগ নিয়ে ফেলে। সেই কারণে মানে পক্ষ বিপক্ষে তো লোক তো থাকেই, পক্ষে বিপক্ষে লোক থাকে, সবাই যে আমরা সৎ, সবাই যে আমরা একেবারে লোভী নয়, আমরা কিছু প্রফিট পেতে চাই বা পাইতে একেবারে চাই না, এমন তো নয়। আছে তো কিছু যে এমনও তো স্কোপ নিয়ে ফেলতে পারো। তো ভাইরাল না করে দয়া করে যদি আগে আমাদেরকে একটু জানিয়ে দেন, তাহলে আমরা আমাদের নর্থ বেঙ্গল বন্ধুদেরকে আমরা বলতে পারি যে আমরা বিপদে পড়েছি, আপনি একটু দরজাটা খোলেন। হ্যাঁ, আমরা কিন্তু আমরা রাতে রাতে হয়তো আমাদের এই বন্ধুরা, আমার মিল মালিক বা ব্যবসায়ী বন্ধুরা পারবে বলে আমাদের বিশ্বাস। হ্যাঁ, সেই কারণে আমি বলতে চাই যে আপনাদেরকে কষ্ট করে শীতের মধ্যে পঞ্চগড়, নীলফামারী বহু দূর থেকে এসছেন, কষ্ট দিয়েছি, কিন্তু কষ্টের কারণটাও যখন গাদা গাদা এই পেপার কাটিং যখন আমাদের কাছে দায়িত্ব যখন নিয়েছি, আমার ঘরে যাইনি, তখনও কিন্তু প্রশ্ন পেয়েছে চাউলের দাম বেড়ে গেছে, আপনি কি করবেন? আমি বললাম যে ঘরেই ঢুকলাম না, আপনি জানবো কেমন করে, আগে জানিনি। তো যাই হোক, বড় চ্যালেঞ্জিং মানে এই মন্ত্রণালয়, একদিকে কৃষকের
আর ন্যায্য মূল্য পাওয়া দরকার। এদিকে ভোক্তাদের মানে আসল মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকা দরকার, সরকারি মূল্যের ঊর্ধ্বে না যাওয়া দরকার। আর ফাইন চাউল যেটা যেটা এখানে আমাদের বেলাল ভাই বলেছেন যে 47 টাকা 80 পয়সা, আর আমরা 30 টাকা 60 পয়সা এই রেটে বিক্রি করছি আজকের দাম এইটা। সেইখানে যদি 47 টাকার চাউল যদি ঢাকায় এসে যদি দেখা যায় যে 55 বা 60 টাকা বিক্রি হয়, তাহলে দুঃখজনক। তখন আমি বাণিজ্য মন্ত্রীকে ধরবো যে আপনার এখানে এসে এত দাম বিক্রি হচ্ছে কেন। একটু বলতে হয় আমাকে, 47 টাকা নওগাঁর দাম হলে ঢাকার দাম 44 থেকে 45 টাকাই হতে হবে। 44-45 টাকা হওয়াটা স্বাভাবিক। 54-55 টাকা হতে হবে ঢাকা। আর আমরা এটা বলতেছি 48 থেকে 50 51 আচ্ছা ঠিক 47 টাকা 80 পয়সা যদি হয় তাহলে এখানে এসে 54-55 টাকাই হবে খুচরা বাজার। খুচরা বাজার এত হবে কেন? ক্যারিং আছে, লেবার আছে, ওখানে লেবার আছে, কমিশন আছে, প্লাস লাভের ব্যাপার আছে। আমার ওখানে যদি একটা দোকানদার 5 লাখ টাকা পজিশনে দোকান নেয়, এখানে কিন্তু সেই দোকান নিতে হয় 25 লাখ টাকায়। ওখানে যদি 500 টাকা ভাড়া হয়, এখানে ভাড়া হয় 5000 টাকা। একটা লোক যদি দিনে 500 কেজি কি 1000 কেজি চাল বেচে, তার সংসার চলতে হলে এই খরচগুলো তুলতে হলে আমার মনে হয় চন্দ্রবাবু যারা ফাইন রাইস ব্যবহার করেন তাদের কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, তাদের জন্য কিন্তু খুব একটা সমস্যা নয়। আমি খালি খরচটার কথা বলছিলাম যে ডিফারেন্সটা হবে 5 থেকে 7 টাকা ডিফারেন্স ঢাকা। কিন্তু যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 10 টাকা কেজি চাউল খাওয়ায়, সেই দেশে চাউলের দাম ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে আমাদের নর্থ বেঙ্গলের এত বড় রবিলালারা থাকতে, এটা আমি বিশ্বাস করি না। এটা আমি বিশ্বাস করি না। সেই আস্থার থেকে বলতে চাই যে দীর্ঘদিন পরে, আমি তো বলছি দীর্ঘদিন পরে এই নর্থ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলের 2 জন মন্ত্রী, একজন বাণিজ্য মন্ত্রী, খাদ্যমন্ত্রী, এইটা আমি মনে করি যে আমাদেরকে নর্থ বেঙ্গলকে টিকিয়ে রাখতে হবে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগও আপনার সাথে আছে, আমরা নেত্রকোনা আর থ্যাংক ইউ, বৃহত্তর ময়মনসিংহ আমাদের সাথে আছে। আপনাদেরকে আরো ধন্যবাদ। আমরা বক্তৃতা দিতে পারি নাই, সুযোগ পাই নাই, এর জন্য আমরা আসি নাই। ঠিক আছে, অতএব সকল চাউল কল মালিক সমিতি এবং ব্যবসায়ীরা আমাদের সাথে আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছে, এই দেশের সাথে আছে, দেশের সমৃদ্ধি চায়। এবং আমি আশা করি আপনারা এই দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী ইস্তাহার, নিরাপদ খাদ্য এবং নিরাপদ মজুদ আমরা এবং পুষ্টিকর খাদ্য, আমরা এই দিকে লক্ষ্য রেখে আমাদের ভীষণ এগিয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সহায়ক। আমি এই কথা বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে চাউলের দাম স্থিতিশীল রাখার জন্য এবং আমার সম্মানিত মিডিয়া ভাইদেরকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা পরিবেশন করবেন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে সভা সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। ভোক্তাদের তরফ থেকে চাউলের দাম বেড়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে আসে, এবং আজকের বাজার দর যেটা টালি করে দেখা হয়েছে আমাদের কাছে আছে, তাতে ফাইন চাউল যেটা ফ্রাইড রাইস সেটার দাম 2 টাকা বেড়েছে এবং ওনারাও স্বীকার করেছে যেটা ওই শর্টারে করা হয়। তাছাড়া মোটা চাউলের দাম বাড়ার তথ্য আমাদের কাছে নেই। আর কোনো প্রশ্ন? না, দাম দিক থেকে এটা পর্যবেক্ষণ, এই দাম যে বাড়লো এটা আসলে কারণটা কি এবং এটাকে আপনারা কিভাবে দেখছেন? কারণটা হয়তো নির্বাচনের সময় গাড়ি ঘোড়া 48 ঘন্টা বন্ধ ছিল, এই কারণে মানে ঢাকাতে চাউল আসার, কিন্তু মোকামের চাউলের দাম বাড়ে নাই। আমাদের যে নওগাঁর মোকাম সেখানে চাউলের দাম বাড়ে। হ্যাঁ, আমাদের উৎপাদনও ভালো আছে, এবার বাম্পার ফলন হয়েছে এবং আমাদের মজুদও যথেষ্ট রয়েছে। হয়তো ওই নির্বাচনের টাইমে বিপণন ব্যবস্থার জন্য 2 দিন হয়তো বৃদ্ধি পেলেও পেতে পারে। এটা আমাদের দায়িত্ব গ্রহণের আগে অলরেডি সেটা কমেও গেছে।
প্যাকেট চাল ঢাকায় এসে কিভাবে 80 টাকা 84 টাকা হয়ে যায় এই বিষয়ে এটা এরকম তথ্য আমরা পাইনি। তারপরে তো আপনার খোলা আলোচনার সময় আপনারা ছিলেনই, আপনারা খোলা আলোচনা যেটা উঠে এসছে সেটাই আমাদের দাম যেটুকু বেড়েছে এটা স্বাভাবিক হতে কি রকম লাগে? স্বাভাবিক তো হয়ে গেছে। আমরা কালকের থেকে বাজারে খোঁজ দেন না, আমি মনে করি স্বাভাবিক। মতবিনিময় সভা থেকে কি পেলেন, মানে এখান থেকে কি বের হলো, কি আসলো? খুচরা দাম এই যে আজকের গতকালকে সবাই বা বাড়বে না, আর আমরা তারা ইচ্ছে করে বাড়ায়নি, আর আমরাও চাচ্ছি যে এটা বাড়ে না। আর আজকে যে বিভাগওয়ারি যে এখানে মূল্য, খুচরা মূল্য, সেটাতে দেখা যায় যে চাউলের দাম আজকের বাজারে বৃদ্ধি নেই। আচ্ছা, আবার যেন না বাড়ে চালের দাম, এই জন্য আপনাদের কোনো নজরদারি থাকবে কি? অবশ্যই অবশ্যই থাকবে, থাকবে না কেন? কি ধরনের আপনাদের সুনির্দিষ্ট পদক্ষেপগুলো কি হতে পারে? যখন যেরকম অবস্থা আসবে তখন সেরকম পদক্ষেপ হবে। আচ্ছা, এই মুহূর্তে পদক্ষেপ কি হতে পারে? এই মুহূর্তে তো চালের দাম সাস্টেনেবলই আছে। এখন তার পদক্ষেপ তো যেটুকু নেওয়ার দরকার সেটুকু ডেকে নেওয়া হয়েছে। আর কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য আপনারা কি করবেন? কৃষকরা যখন ন্যায্য মূল্য পায় সেটা কৃষি মন্ত্রণালয় রয়েছে, তারা দেখবেন। কিন্তু সেখানে তো বাণিজ্য আপনি তো মন্ত্রণালয় বললেন যে খাদ্য- আপনি নির্বাচন করতে গিয়ে দেখেছেন যে এটা হ্যাঁ। কৃষকরা দাম পায় না, এখন দাম তো বাড়তেছে, এখন এই বাড়াটা বিষয়টা তো আপনাদের না উপর নির্ভরশীল। না আমার না বাড়া বা কমার বিষয়ে আসলে যে দামটা রয়েছে, ধানের দাম যেটা সরকারি দাম স্থির করা আছে, এবং এটার প্রোডাকশন মূল্য যেটা হবে আর কি চাউল কল মালিকের, এটার সাথে সামঞ্জস্য রেখে চাউল ধান কিনলেই কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া হয়ে যাবে। মাননীয় মন্ত্রী, আপনি প্রথমে এসেই বলেছিলেন যে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, কিন্তু তারপরেও কেন দাম বাড়ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। সেটা আপনি প্রথমে এসেই শুরুতে বলেছেন। হ্যাঁ। এবং আমরা চাল কল মালিকদের কাছ থেকে যেটা শুনেছি যে তারা স্বীকার করছেন না যে চালের দাম রিপোর্ট করি, আমরা আসলে বাজারের তথ্য নিয়ে রিপোর্টটা করি এবং মিডিয়ার উপরে আসলে সেটা কখন কমবে? না, মিডিয়ার উপরে দোষ কে দিয়েছে না দিয়ে জান না, তবে এটুকু বলতে পারি যে আমি তো তাদের কথা এবং আমার কথা আমি বলছি যে নির্বাচনের টাইমে সব গাড়ি ঘোড়া বন্ধ ছিল, এবং সেই কারণে বিপণন ব্যবস্থাতে যার জন্য একেবারে তো অস্বীকার করার জন্য নয় যে 2-3 টাকা বেড়েছিল। হ্যাঁ, এটা বেড়েছিল, এখন স্থিতিশীল আছে। আচ্ছা মন্ত্রী মহোদয়, ব্যবসায়ীরা অনেকেই অভিযোগ করেছেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে সরকারকে অস্থিতিশীল করার জন্য দাম বাড়াচ্ছেন। এই কথা কোনো ব্যবসায়িকরাই বলে নাই, এটা না, বলেছে দু একজন। না, তবে না, আপনারা না। প্রশ্ন তুলেছেন যে এটা কেন বাড়ছে, এটা কেন এরকম একটা যে এরকম একটা ইঙ্গিত অনেকে দিয়েছে। যে ষড়যন্ত্র আছে কিনা। তো দুইজনের জন্য লাভজনক দামটা কি আপনাদের কোনো হিসাব আছে? লাভজনক দাম যেটা সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটাই লাভজনক দাম। ব্যবসায়ীদেরও তো অবস্থা, মানে কৃষকদের ধানের রেটও বলে দেওয়া হয়েছে, মিলের থেকে চাউলের দাম রেটও বলে দেওয়া হয়েছে। অতএব এটা সামঞ্জস্য থাকলেই কৃষকও বাঁচবে, মিল মালিকও বুঝবে, ব্যবসায়ীরাও বাঁচবে, ভোক্তারাও বাঁচবে। সেটা কি এখন আছে? সেইটা আমার মনে হয় এখন বাজারে স্থিতি বিরাজমান। মানে একটু কার জন্য কার দিকে একটা না, যেটা বলা হচ্ছে যে সঠিক সময়ে সিদ্ধান্ত না নেওয়ার কারণে কৃষকরা ন্যায্য মূল্য পায় না। আবার না, সেটা তো আমি বলে দিয়েছি, সেটা আগামী দিন, সেটা আগামী সময়ের ব্যাপার। হ্যাঁ, এবং আগামী প্রকুরমেন্টে যেমন বড় প্রকুরমেন্টটা যখন থেকে হবে তার আগের থেকে আমরা সিদ্ধান্ত নেব কত গাড়ি কিনবো না কেন, তাহলে প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্যটা পাবে।